সেই রাষ্ট্রীয় টাকা পাচার করছে সেটা উঠে সেটা আমাদের রাষ্ট্র আইন করছে, ওটা রাষ্ট্র বুঝবো না আমাদের বিষয় না। আমার শ্রমিকের আর আপনার সাথে আমার সম্পর্ক, আমি শুধু প্রবলেম গুলো আগে বলি, আপনি কি জানেন না? আপনার ফ্যাক্টরির এলসি বন্ধ হয়েছে ডিসেম্বরে, এই যে 9 মাস চলছে এটা হলো 56 টাকা। আপনাদের কারো হচ্ছে অর্ডিনারি বেতন ঠিক মতো যেটা দিচ্ছে সেটা বিভিন্ন কষ্ট করে দিচ্ছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখন এতদিন দিচ্ছে এখন না কেন? আপনারা শুনেছেন মাঝখানে বিভিন্ন অর্ডার চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন অনেক অর্ডার আসতেছে। আরো একটা সুসংবাদ আপনাদের জন্য, আপনাদের এলসি আগামী 2 মাসের ভিতরে ওপেন হয়ে যাবে। এটা আপনাদের আমি কেন বলতেছি, কারণ অলরেডি বর্তমান আরে চুপ থাকেন। বলেছে আমরা একবার ওপেন চিন্তা করেন তো নাসার কাছে হবে না। আচ্ছা এখন দরকার বেতন। আমরা একজন আপনার এখানে গাড়ির সভা ছিলেন ম্যানেজমেন্ট আমাদের সবাই আমিও, আমরা তাদেরকে গালি দেই নাই, এমন কোনো কথা বলি নাই যেটা সেটা আসলে মানে বলা ঠিক না, তারপর বলেছি যেহেতু মালিক নাই চালাচ্ছে সব কর্মচারী, তাকে বলেছি প্রয়োজন হলে আপনারা অন্য কোনো কারখানি করে রাষ্ট্রের কাছে পা ধরে, ব্যবসাদের কাছে পা ধরে, নাসাকে আসতে রিসিভ করতে দেওয়া যাবে না, নাসার ওয়ার্কারদের খারাপ কোনো এই সুযোগ দেওয়া যাবে। আমরা তাদেরকে বলেছি, আমরা বলেছি যে আপনি একটা ডেট দিলেন, ডেট দিয়েছিল কথার কথা 7 মাসের মধ্যে, সেই ডেট ছিল 14 তারিখ। টাকা তো ভাই আমি নিব না, তোমার পক্ষে সম্ভব, আমি কি কোনো টাকা পাবো? আরে বসেন না রে ভাই। বললো যে এখন 22 টাকা 18 তারিখে স্ট্রাইকিং আমি যে শ্রমিক একটা বলছে, আমারও রেসপেক্টরকে বলছেন যে আমার এই চাকরি যে এই যে 14 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, সেইটা তো আমার ওয়েট আমি এখন 18 তারিখ কেন আমার যে 14 তারিখের বেতন 14 তারিখ দেওয়ার কথা ছিল, আপনি এভাবে যদি বারবার বলেন যে 18 তারিখ শ্রমিক বিশ্বাস না করে 18 তারিখ কেন আমার এই কথা 14 তারিখ যখন আপনি 18 তারিখ তো আমার দিতে পারবেন, এই আমরা কথাবার্তা বলছি। আপনি দয়া করে আমাকে একটু সময় দেন, আমি যেহেতু বলছি 18 তারিখ চাকরি নেই কথার কথা ভাই, সকাল 7টায় যদি কোনো আছে যে একদম ঝড় হোক বর্ষা হোক আপনাকে আপনি 10টা 11টা